নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে কাটা হয়ে গেলে দেখো ডিম আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ দিয়ে মেখে এবার একটা গোল গোল বলাকার মতো তৈরি করে নেবো। তারপরে দেখো টমেটো আদা রসুন সব কেটে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে নেবো, তেল দিয়ে ওই ডিম মাখাটা হাতে মেখে নিয়ে দেখো ছোটো ছোটো করে বলাকার দিয়ে বল বল মতো সাইজ করে চপ মতো বানিয়ে নেবো। রোজ রোজ ডিমের ঝোল খাওয়ার থেকে বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এইগুলোকে এবার আমি হাই ফ্লেমে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। বড়াগুলোকে দেখো লাল লাল করে এপট ওপট করে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো ওলট পালট করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার এটাকে আমি দেখো সুন্দর করে, কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা একটু ছাকা তেলে ভেজো, নাহলে ভেতরের যে মশলাটা ওটা কাঁচা থেকে যাবে। দেখো লাল লাল করে ভেজে এবার আমি আলাদা এতে তুলে নেবো, একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে যাবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা বলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এবার আমি কড়াইতে এবার ওই তেলটার মধ্যেই জলগুলো তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর দেবো তেজপাতা, তারপর আমি পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। দিয়ে ভালো করে দেখো ফোড়নের গন্ধটা যেই উঠে যাবে তার মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজগুলো রং ধরা পর্যন্ত ভালো করে এইভাবে তেলের মধ্যেই নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা একটু লালচে মতো হয়ে যাবে দেখো, তার মধ্যে এবার আমি মশলাটা অ্যাড করবো। আগে নুনটা দিয়ে নেবো, নুনটা দিয়ে ভালো করে পরিমাণ মতো নুনটা দিয়ে নেবো, যে যার স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে যেতে লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেখো লালচে করে ভাজা হয়ে গেল নুনটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো ওর মধ্যে আদা রসুনটা গ্রেট করাটা দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে আমি এবার টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি একটু জলটা দিয়ে দেবো। আগে দেখো টমেটোটা নাড়িয়ে নিলাম, যাতে এর মধ্যে মশলাটা দিলে মশলাটা লেগে যাবে, ওই জন্য কী করবো এর মধ্যে আগে একটু জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া যে জলটা থাকবে ওইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা অ্যাড করার পর তারপর আমি ওর মধ্যে আস্তে আস্তে, যাতে না এই মশলাটা কী বলো তো তেলের মধ্যে দিলে অনেক সময় মশলাটা পুড়ে যায় লেগে যায়, দেখ এবার ধনে গুঁড়ো দিলাম, এরপর কাশ্মীরি লঙ্কা দেবো, তারপর দিলাম তোমার লঙ্কার গুঁড়ো, ঝাল স্বাদ মতো ঝাল দিও যে যেমন ঝাল কেউ। তারপর এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিলাম, দেওয়া হলে এবার হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তারপর একটু দেখো মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলা দিতে এটির টেস্টটা খুব সুন্দর লাগবে। দিয়ে এবার হাই ফ্লেম করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তো মশলাটা মেশানো হয়ে যাওয়ার পর এবার কি করব, টমেটোগুলো যাতে গলে যায় ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো, মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে দেবো। দেখো কালারটা কেমন লালচে হয়ে এসছে, যেই তেল ছাড়বে তখন দেখো দেখেছো। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এবার ফুটতে দেবো। জল দেওয়া হয়ে গেলে পরিমাণের মতো জল, যতটা তুমি আর কি গ্রেভিটা রাখবে সেই আন্দাজে তুমি জলটা দেবে। জলটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে নেবো, জলটা মিশিয়ে নিয়ে এবার আমি কী করে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি ওই ভেজে রাখা যে ডিমের বলগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঝোলটা পুরোটাই টেনে নেবে, একটু গামাখা গামাখা করবো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নেওয়া হয়ে গেলে এবার আমি ওকে একটু চাপা দিয়ে দেবো, যাতে এপিট ওপিট ডিমের বলের মধ্যে মানে রসগুলো ঢুকে যায়, রসাটা ভালো হয়। দেখো হয়ে গেলে এবার আমি ওপর থেকে আস্তে করে নাড়াবো, যাতে না বেশি জোরে নাড়াবো যাতে এগুলো না ভেঙে যায়। দিয়ে এবার গরম মশলাটা অল্প করে দিয়ে দেবো, যে যেমন পছন্দ করো গরম মশলা দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, চাপা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে, দেখো কালারটা কেমন হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কে কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।
তোমরা চ্যানেলটা আমার পাশে থেকো, আমি নতুন যেহেতু বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।